দি টার্টল স্টোরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমাদের আজকের আলোচনার বিষয় ফেসবুক অডিয়েন্স। ফেসবুক অডিয়েন্স ফেসবুক অ্যাডভার্টাইজিং এর একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট। কারণ হচ্ছে যে প্রপার ফেসবুক টার্গেটিং বা অডিয়েন্স আপনি যদি না সেট করতে পারেন, আপনার কন্টেন্ট যতই স্ট্রং হোক না কেন, আপনি সেখান থেকে আপনার এক্সপেক্টেড আউটকাম আপনি পাবেন না। আর এজন্যই আপনার কন্টেন্ট যেমন খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে অডিয়েন্সও খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকের লেসনে যে আলোচনাগুলো করব, সো আমরা একটু দেখে নেই। নাম্বার 1 হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং বায়ার পার্সোনা। নাম্বার 2 হচ্ছে টাইপস অফ ফেসবুক অডিয়েন্স। নাম্বার 3 হচ্ছে ফেসবুক অডিয়েন্স ফর নিউ বিজনেস। নাম্বার 4 ফেসবুক অডিয়েন্স ফর ওল্ড বিজনেস। এবং ফাইনালি how to select the appropriate audience for your business. আমরা প্রথমেই আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টে চলে যাই। সো ফেসবুক অ্যাড ম্যানেজার কি জিনিস সেটা নিয়ে আমাদের অন্য একটি লেসনে কথা বলা হয়েছে, ফেসবুক অ্যাড ম্যানেজার এবং ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে। সো আমরা সেদিকে আজকে আলোকপাত করব না, আমরা ফেসবুকের যে অডিয়েন্স গুলো আছে এবং কি কাজে ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আমরা দেখব। এবং একই সাথে আমি একটু জানিয়ে রাখি যে আমাদের theturtlestone.com ওয়েবসাইটে আমাদের একটি আর্টিকেল আছে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে সঠিক অডিয়েন্স নির্বাচন পদ্ধতি। আপনারা সেই আর্টিকেলটি পড়লেও একটা ভালো ধারণা আপনাদের হবে অডিয়েন্স সিলেকশনের ক্ষেত্রে। সো আমরা প্রথমে যেটা দেখতে চাই যে আসলে অডিয়েন্স অর্থাৎ বায়ার পার্সোনা বলতে আমরা আসলে কি বুঝি। আপনি যে কোনো ধরনের বিজনেস করতে গেলে আপনাকে আসলে প্রথমে যেটা করতে হবে, আমরা অনেকেই জানি যে আমাদেরকে আসলে আমাদের যারা টার্গেট কাস্টমার তাদের পার্সোনা বলতে আসলে কি বোঝায়, যে তাদের ডেমোগ্রাফিক প্রোফাইল, তাদের ইন্টারেস্ট, এই বিষয়গুলোকে একত্রিত করে একটি বলা যেতে পারে যে একটি ডকুমেন্টটাকে আমরা আসলে বলছি যে পার্সোনা। সো এখানে একটু আমরা যদি খেয়াল করে দেখি, যেমন আমাদের যে বিজনেস আছে, যেমন ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিসটা আমরা প্রোভাইড করি, এখানে আমাদের বায়ার পার্সোনা 1 যেমন স্টুডেন্ট অর দ্য মার্কেটিং ফ্রিল্যান্সার, যারা শিক্ষার্থী আছেন এবং যারা আসলে মার্কেটিং নিয়ে কাজ করছেন, তাদের একটি পার্সোনা আমরা এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। যেমন এখানে আমরা নাম দিয়েছি তার এজ কেমন, তার জেন্ডার কি, তার ম্যারিটাল স্ট্যাটাস কি, হ্যাঁ, তারপরে তার অকুপেশন কি, তার লেভেল অফ এডুকেশন কি, অ্যানুয়াল ইনকাম কেমন কেমন। সো এরকম আমাদের ধরেন যে 5 ধরনের বা 6 ধরনের বা এর থেকে বেশি ধরনের আমাদের অডিয়েন্স থাকতে পারে। হ্যাঁ, যেমন আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এমপ্লয়ি, বিভিন্ন অর্গানাইজেশনের এমপ্লয়ি, তারাও কিন্তু হচ্ছে যে আপনার আমাদের এখানে কাস্টমার হিসেবে আমরা ট্রিট করতে পারি, আমাদের প্রসপেক্টিভ কাস্টমারের লিস্টে তারাও আছেন। তো এরকম বিভিন্ন, আপনি যদি ধরেন যে লাইক আপনার এরকম 10 জন বা 20 জন প্রসপেক্টিভ কাস্টমারের ডেটা নিয়ে আপনি কাজ করেন, তাহলে আপনার একটি আইডিয়া আসলে জেনারেট হবে যে আপনার বায়ার পার্সোনা কি, এবং সেই পার্সোনার উপরে বেস করে আমরা সামনে এগোতে পারবো। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরকম বেস্ট উপায় হচ্ছে যে আপনি এরকম 10 জন বা 20 জন আপনার প্রসপেক্টিভ কাস্টমারের ডেটা যদি আপনি একটা শিটে এরকম রেকর্ড করতে পারেন, তাহলে আপনি সেটাকে নিয়ে যদি একটু অ্যানালাইসিস করেন, আপনি ইভেন চাইলে সেটাকে এক্সেলে নিয়েও অ্যানালাইসিস করতে পারেন। তাহলে আমি বলবো যে আমরা
আমরা আমাদের প্রসপেক্টিভ অডিয়েন্স নিয়ে একটি ভালো ধারণা পাবো। এর বাইরেও আরো একটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে ফেসবুক অডিয়েন্স ইনসাইট। আপনি যদি এখানে আপনার যদি অ্যাড ম্যানেজারে যান, আপনার ফেসবুকের অ্যাড ম্যানেজারেই যদি আপনি যান, তাহলে আপনি এখানে অডিয়েন্স ইনসাইট নামে একটি ইয়ে পাবেন। অডিয়েন্স ইনসাইট আমরা দেখতে পাচ্ছি। সো অডিয়েন্স ইনসাইট নামে যেই বাটন, যে ট্যাবটি আপনি পাবেন, সেই ট্যাবে গেলেও আপনার হচ্ছে যে কিছু আইডিয়া আপনি পেতে পারেন। যেমন ধরুন আমরা যখন অডিয়েন্স ইনসাইটে গেলাম, আমাদের এখানে অডিয়েন্স ইনসাইটে যাওয়ার পরে আমাদের এখানে দু ধরনের অপশন আছে। একটা হচ্ছে যে এভরিওয়ান অন ফেসবুক, এন্ড সেকেন্ড হচ্ছে যে পিপল কানেক্টেড টু ইউর পেজ। তো আপনি ধরেন যে এখান থেকে আপনি যে আইডিয়াটা পাবেন সেটা হচ্ছে যে আমরা দেখব, সেটা হচ্ছে যে একটা ওভারঅল আইডিয়া পাবেন যে আসলে আপনার অডিয়েন্সের স্ট্যাটাস কি, অথবা আপনার বিজনেসটা যদি একদম নতুন হয় তাহলে আপনি মানে যেটা হবে সেটা হচ্ছে যে একদমই যদি আপনার বিজনেস নতুন হয় তাহলে আপনি এই অপশনটা বেছে নিতে পারেন, এভরিওয়ান অন ফেসবুক। অর্থাৎ একটি নির্দিষ্ট দেশের, একটি নির্দিষ্ট কান্ট্রির অডিয়েন্সের কি স্ট্যাটাস সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। আবার আমি যদি আমার একটি পুরনো পেজ থাকে, অর্থাৎ আমার এই পেজে কিছু এনগেজমেন্ট আছে, কিছু লাইক আছে, সো এই পেজের সাথে রিলেভেন্ট পেজ কি, তাদের মানে অডিয়েন্সের আপনার ডেমোগ্রাফিক প্রোফাইল কি, এডুকেশন লেভেল কি, এই জিনিসগুলো আমরা আসলে এখান থেকে জানতে পারবো। কেমন? সো আমরা যদি ফার্স্টে আপনার হচ্ছে যে এভরিওয়ান অন ফেসবুক এই অপশনটা আমরা যদি সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো, এবং এখানে বাই ডিফল্ট এখানে ইউনাইটেড স্টেটস আছে। এখানে আমরা যদি লাইক বাংলাদেশ সিলেক্ট করে দেই, সেক্ষেত্রে আপনি বাংলাদেশে এখানে দেখা যাচ্ছে যে 30 মিলিয়ন, তার মানে অ্যারাউন্ড 3 কোটি থেকে 3.5 কোটি পিপল আপনার এখানে আমাদের আছে। এবং আমরা ডেমোগ্রাফি যদি আমরা দেখি যে আমাদের আহ, এই এই যে টোটাল আপনার যেই অডিয়েন্স আছে ফেসবুকে ইন জেনারেল, তাদের 72% হচ্ছে মেন, 28% হচ্ছে উইমেন। এখানে আপনার হচ্ছে যে আরো চমৎকার ব্রেকডাউন এখানে করা আছে, যে আমার 18 থেকে 24 হচ্ছে কত পার্সেন্ট, 25 থেকে 34 কত পার্সেন্ট। এখানে চমৎকার ভাবে আপনার হচ্ছে ব্রেকডাউনটা আসলে করা আছে। একই সাথে এখানে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস আপনি দেখতে পারেন যে এখানে যেমন 64% হচ্ছে সিঙ্গেল, 7% হচ্ছে আপনার ইন এ রিলেশনশিপ, 1% এনগেজড, 28% ম্যারিড। এডুকেশন লেভেলে আপনার হচ্ছে যে এখানে হাই স্কুল হচ্ছে 17%, কলেজ হচ্ছে 73%, গ্র্যাড স্কুল হচ্ছে 10%। এটা আপনাকে একটা বেসিক আসলে আইডিয়া দিবে, এবং একই সাথে আমাদের এখানে জব টাইটেল বেসড একটা অডিয়েন্সের আপনার হচ্ছে হিসাব এখানে আছে, যে কত পার্সেন্ট মানুষ কোন কোন সেগমেন্টে আসলে আছে, সেটা আপনার একটা এখান থেকে আইডিয়া হবে। একই সাথে আপনি যদি পেজ লাইক দেখেন যে টপ ক্যাটাগরি, অর্থাৎ নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট পেজ, অর্থাৎ টপ পেজগুলো এখানে আসলে দেখানো হচ্ছে যে কোন ক্যাটাগরিতে কোন কোন পেজগুলো আসলে খুবই ভালো অবস্থায় আছে, সেটার একটা স্ট্যাটিস্টিক্স এখানে দেখাচ্ছে। এখানে পেজ লাইকের এখানে অ্যাফিনিটি স্কোর দেখাচ্ছে। এই অ্যাফিনিটি স্কোরটা আসলে আমরা আমরা একটু পরে যখন আমাদের পেজ নিয়ে অ্যানালাইসিস করব তখন আমাদের এই অ্যাফিনিটি স্কোরটা আসলে অনেক কাজে লাগবে। একই সাথে আমরা যদি লোকেশন অনুযায়ী আপনার হচ্ছে যে দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের কত পার্সেন্ট মানুষ আসলে কোন কোন
লোকেশন থেকে অ্যাক্টিভ সেটার একটা স্ট্যাটিস্টিক্স আমরা এখান থেকে দেখতে পারবো বেসিক্যালি। এটা আপনাকে একটা বেসিক আইডিয়া দিবে তাদের অ্যাক্টিভিটি কি সেটা আমরা আমরা দেখতে পারি যে ফ্রিকোয়েন্সি অফ অ্যাক্টিভিটিস, হ্যাঁ, মানে অন অ্যান অ্যাভারেজ এই পিপল গুলো আসলে আপনার হচ্ছে যে এখানে লাইফ টাইমের অ্যাক্টিভিটিস যে অন অ্যান অ্যাভারেজ দুটো লাইক দিয়েছে তারা, এই যে আপনার টোটাল যে আমার এই যে 30 মিলিয়ন থেকে 35 মিলিয়ন পিপল আছে, এটার একটা একটা অ্যাক্টিভিটিস এখানে দেয়া আছে। এখানে আপনার ডিভাইসেরও একটা স্ট্যাটিস্টিক্স এখানে দেয়া আছে, হ্যাঁ, যে আপনার হচ্ছে যে মোবাইল ট্রাফিক, হ্যাঁ, মোবাইলের মধ্যে আবার এখানে আপনার হচ্ছে যে অ্যান্ড্রয়েড ট্রাফিক কত পার্সেন্ট সেটার একটা হিস্ট্রি এখানে দেয়া আছে। এখন একইভাবে আমি তো আসলে পুরো বাংলাদেশ দিয়ে একটা কমন ইয়ে করে আমি দেখলাম। তো আমি যদি ধরেন যে এখানে আমাদের যে টার্টেল স্টার্ন আছে সেটা যদি আমি এখানে আপনার হচ্ছে যে ইয়ে করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টার্টেল স্টার্নে টোটাল 4.4k পিপল আসলে লাইক দিয়েছে, অর্থাৎ 4.4k পিপল আমাদের সাথে কানেক্টেড। এখানে আমরা যদি ডেমোগ্রাফি দেখে আসি যে আমাদের এখানে 90% হচ্ছে আপনার হচ্ছে যে মেন, আমাদের এখানে যারা লাইক দিয়েছে তাদের এজ রেঞ্জ কেমন সেটা এখান থেকে দেখা যাচ্ছে। যদিও এই ডেটাগুলো থেকে আসলে আমি খুব বেশি যে এখান থেকে আপনার ইনফরমেশন বা এখান থেকে আমি লিভারেজ নেই, ব্যাপারটা সেরকম না। এখানে রিলেশনশিপ স্ট্যাটাসের মধ্যে আমার এনগেজড হচ্ছে 33%, এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে যারা এনগেজড এখানে আমরা দেখতেই পাচ্ছি, বা যারা ম্যারিড, হ্যাঁ, সিলেক্টেড অডিয়েন্স ইজ 46%, অর্থাৎ এই যে ম্যারিড অডিয়েন্সরা তারা 60% মোর লাইকলি টু বি ইন দিস গ্রুপ কম্পেয়ার টু ফেসবুক ইউজার। আমরা এখান থেকে একটা জিনিস এখানে দেখতে পারি যে যারা কিনা ম্যারিড তারা দেয়ার মানে 46% মোর লাইকলি তারা আমার এখানে বেশি অ্যাক্টিভ, বা তারা আমার এখানে বেশি আপনার হচ্ছে যে এই গ্রুপটাতে আসলে তারা আসতে যাচ্ছে। এটা একটা আমার এটা একটা ইনফরমেশন। এখানে আমার দেখা যাচ্ছে যে যারা হচ্ছে কিনা আপনার গ্র্যাড স্কুলে অর্থাৎ আছে তারা হচ্ছে যে মোর লাইকলি টু বি ইন দিস গ্রুপ, এটা আমার জন্য একটা ইনফরমেশন। আমি যদি পেজ লাইকের ক্যালকুলেশন করি যে আমার পেজে যারা লাইক দিয়েছে তারা আসলে আর কোথায় কোথায় লাইক দিয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এন্টারপ্রেনার ক্যাটাগরিতে খালিদ ফারহান সাহেবের পেজে যারা লাইক দিয়েছে তারাও আমার এখানে লাইক দিয়েছে, মানে এটা এডুকেশনাল এবং আপনি আরো বেটার টার্গেটিং করতে পারবেন। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় আসলে ফিরে যাই। যদিও এই মূল আলোচনার বাইরের কোনো কিছু না, তবে আমরা আসলে কিভাবে টার্গেটিং করব সেটা হচ্ছে যে আমাদের আজকে মুখ্য আলোচনা। তো চলুন আমরা একটু দেখে আসি। সো প্রথমে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি অ্যাড ম্যানেজারের অডিয়েন্সের মধ্যে যাই, অর্থাৎ আপনারা অনেকেই আমাকে বলতে পারেন যে আপনি ক্যাম্পেইন সেট করার অর্থাৎ অডিয়েন্স আপনি কখন সেট করবেন। তো মূলত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে অডিয়েন্সটাই আগে সেট করে রাখি, যাতে করে যখন আমরা অর্থাৎ ক্যাম্পেইন ডিজাইন করি তখন আমরা বেটার অর্থাৎ আরো ইজিলি আমরা ক্যাম্পেইনটাকে রান করতে পারি, যেহেতু আমার অডিয়েন্সটা তখন আমাকে তাড়াহুড়ো করতে হয় না। অর্থাৎ আমার অডিয়েন্সটাকে আমার আগে আপনার হচ্ছে যে আপনাকে কনফিগার করে রাখতে হবে। তো একটু দেখে আসি যে আমাদের এখানে চার ধরনের এখন অডিয়েন্স এখানে দেখা যায়। একটা হচ্ছে সেভড অডিয়েন্স, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লুকলাইক অডিয়েন্স, আর একটা হচ্ছে স্পেশাল অ্যাড অডিয়েন্স। তো এখন আমি কখন কোন অডিয়েন্স আসলে ব্যবহার করব এটা হচ্ছে যে আমার জন্য গুরুত্বপূর্ণ।
তো প্রথমে আসি হচ্ছে যে সেভড অডিয়েন্স। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে আসলে আমরা সেভড অডিয়েন্স বিষয়টা কি সেটা আমাদেরকে আগে আসলে জানতে হবে। যে আপনার হয়তো মনে আছে যে ধরেন যে আপনি যখন ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন তখন আপনি অনেক ধরনের ইনফরমেশন কিন্তু প্রোভাইড করেছিলেন এবং একই সাথে আপনি কিন্তু প্রতিনিয়ত অনেক ইনফরমেশন আপনি কিন্তু ফেসবুককে দিয়ে থাকেন। যেমন আপনি কোথায় খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোথায় ট্রাভেল করছেন, এই ইনফরমেশন গুলো কিন্তু আপনি প্রতিনিয়ত ফেসবুককে দিয়ে যাচ্ছেন। নট অনলি দ্যাট, আপনি এই যে আপনি যে মোবাইল ফোনটা ব্যবহার করেন, মোবাইল ফোনে আপনি যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার লোকেশন ট্র্যাক করে, অর্থাৎ আপনি কোথায় এই মুহূর্তে অবস্থান করছেন এই ইনফরমেশন কিন্তু আপনার হচ্ছে যে ফেসবুকের এই অ্যাপসটা আপনার এখান থেকে ট্র্যাক করে। আপনার বার্থডে কবে, আপনার ম্যারেজ অ্যানিভার্সারি কবে, আপনি কোন পেজে লাইক দিচ্ছেন, কোন গ্রুপে আপনি আছেন, আপনার ইন্টারেস্ট কি, আপনি কোন কোন ধরনের পেজে লাইক দিতে পছন্দ করেন, আপনি কোন কোন ধরনের অ্যাডে লাইক দিতে পছন্দ করেন, অর্থাৎ এই জিনিসপত্রগুলো কিন্তু আপনার কাছ থেকে ফেসবুক অর্থাৎ ইউজারের কাছ থেকে ফেসবুক কিন্তু এই ইনফরমেশন গুলো প্রতিনিয়ত ট্র্যাক করে যাচ্ছে এবং এই ইনফরমেশন গুলোর উপরে বেস করেই আমরা আসলে মানে ফেসবুক আমাদেরকে সেভড অডিয়েন্স ক্রিয়েট করতে দেয়। তো এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে নাজমুল ভাই এখানে ফেসবুক সেভড অডিয়েন্স, এখানে কাস্টম অডিয়েন্স, এখানে লুকলাইক অডিয়েন্স, আমি কখন কোনটা ব্যবহার করব? তো আমরা আসলে বলে থাকি যে সত্যি কথা বলতে ফেসবুকের অ্যাড ইঞ্জিন খুবই স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল একটা ইঞ্জিন। আপনি যদি কোনোভাবে এই ফেসবুককে আপনার ডিজায়ার্ড যে অ্যাকশন, অর্থাৎ আপনি ধরেন কোন একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, এটাকে যদি বুঝিয়ে দিতে পারেন তাহলে আপনার অপটিমাইজেশন অনেক ইজি হয়ে যাবে। তো সেটা নিয়ে আমরা ধীরে ধীরে কথা বলবো, কিন্তু বিষয়টা হচ্ছে যে সেভড অডিয়েন্স আমি কখন ইউজ করব। তো আমরা যখন কোন একটা ক্লায়েন্টের কাজ করতে যাই, আমরা যখন কোন একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতে যাই, তখন আমরা আসলে তাকে আস্ক করি যে আপনার ওয়েবসাইটে যদি তার অবজেক্টিভ ধরেন যে সেলস হয়, তো আমরা তাকে প্রথমে জিজ্ঞাসা করি যে আপনার ওয়েবসাইটটা কি পিক্সেল পিক্সেল সেটআপ করা আছে। শুধু পিক্সেল সেটআপ করলে আসলে হয় না। আমরা ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এ আমরা শুধু পিক্সেল না, আমরা অনেক অনেক এক্সটেন্সিভ লেভেলে পিক্সেলটাকে ব্যবহার করি। আমরা বিভিন্ন আমাদের পূর্ববর্তী বা পরবর্তী লেকচার গুলোতে আমরা দেখব যে আমরা কত চমৎকার ভাবে প্রত্যেকটা ইভেন্ট, অর্থাৎ পিক্সেল দিয়ে আপনি ইচ এন্ড এভরি ইভেন্ট ট্র্যাক করতে পারেন। আপনি যদি ধরেন এরকম চান যে আপনি এই লেখাটা যারা আসলে দেখেছে শুধু তাদেরকে মানে এই লেখাটা যারা দেখেছে শুধু মানে ভিজিবল হয়েছে তাদের স্ক্রিনে, আপনি তারাই আপনার হচ্ছে যে অ্যাকচুয়াল অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স, এটা পিক্সেল দিয়ে ট্র্যাক করা পসিবল, অর্থাৎ পিক্সেলে এই ইভেন্টটাকে পাঠানো পসিবল, অর্থাৎ ফেসবুককে এই ঘটনাটা জানিয়ে দেয়া খুবই সহজ। আপনি যদি বলেন যে এখানে ডাউনলোড নাও বাটনে যারা ক্লিক করলো তাদেরকে আমার আমার ট্র্যাকিং করতে হবে, সো ইট ইজ অলসো পসিবল। ইভেন ধরেন যে আমি আপনাদেরকে দেখাই এখানে যে আপনি ডাউনলোড নাও বাটনে ক্লিক করছেন, কিংবা আমাদের যে স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেটা ড্রিভেন ফেসবুক মার্কেটিং ট্রেনিং আছে, এখন আপনি ধরেন যে এখানে যদি এটাও যদি আপনি ডাউনলোড করেন ইনফরমেশন গুলো দিয়ে, সেই ইভেন্টটাকেও কিন্তু আপনি ফেসবুকে পাস করতে পারেন। তো সেগুলো নিয়ে আমরা অন্য কোনো লেসনে আমরা আলোচনা করব। তো আলোচনা করার উদ্দেশ্যটা হচ্ছে কি যে আপনার বিজনেস যদি একদমই নতুন হয়, আপনার যদি কোনো কাস্টমার ইনফরমেশন না থাকে, আপনার ওয়েবসাইট যদি পিক্সেল সেট না করা থাকে বা পিক্সেলের প্রপার কনফিগারেশন না করা থাকে, শুধু ফেসবুক পিক্সেল সেট করলেই হবে না। এখানে এখানে আপনার টনস অফ কনফিগারেশন আছে, সেগুলো আমরা ম্যানুয়ালি করি।
সেই কনফিগারেশন গুলো যদি আপনি প্রপারলি না করেন, তাহলে আপনি প্রপার ডেটা আপনি হচ্ছে যে এই আপনার অ্যাড অ্যাকাউন্টে পাস করতে পারবেন না। সো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেভড অডিয়েন্স আসলে আমি বলে থাকি যে এটা একদমই প্রাইমারি লেভেলের একটা অডিয়েন্স, অর্থাৎ আপনার ধরেন বিজনেসটা যদি স্টার্ট করেন আপনি, আপনার যদি কাস্টমার ডেটা না থাকে, আপনার পিক্সেল যদি সেট করা না থাকে, তাহলে আপনাকে তখন বাধ্য হয়ে আপনার এরকম সেভড অডিয়েন্সে আসলে আসতে হবে। আর আপনার কাছে যদি ধরেন কাস্টমারের ডেটা বলতে আমি কি বোঝাচ্ছি, ধরেন যে আপনি গত 1 বছর ধরে ব্যবসা করছেন, কিন্তু আপনি ডিজিটালি আসেননি, কিন্তু এই 1 বছরে আপনার 1000 প্রসপেক্ট মানে 1000 কাস্টমার যারা আপনার এখান থেকে পারচেজ করেছে, তাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটি আপনার কাছে আছে। তখন কিন্তু আপনার স্ট্র্যাটেজি আসলে ডিফারেন্ট হবে। তখন আমরা আপনাকে কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স এগুলো আমরা তৈরি করতে বলবো। কিন্তু যদি আপনার কাছে ডেটা না থাকে, যদি আপনার বিজনেসটা একদমই নতুন হয়, তাহলে সেক্ষেত্রে একমাত্র আপনার ভরসা হচ্ছে কিন্তু সেভড অডিয়েন্স। তো অলরেডি মনে হয় আমরা বুঝে গিয়েছি যে সেভড অডিয়েন্স আসলে কি। সো সেভড অডিয়েন্স নিয়ে কথা বলতে গেলে বলতে হবে যে আমরা অলরেডি জেনেছি যে সেভড অডিয়েন্স আসলে কখন ব্যবহার করতে হয়। সো প্রথমে অডিয়েন্সের একটা নাম এখানে দিতে হবে। এক্সাম্পল একটা নাম আমরা দিলাম। এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি সেভড অডিয়েন্স এর মধ্যে কাস্টম অডিয়েন্সকে ইনক্লুড এবং এক্সক্লুড করতে পারেন। অর্থাৎ আপনি ধরেন যে লাইক আমরা একটা সেভড অডিয়েন্স বানাচ্ছি, সেখানে আমি চাইলে কোনো একটা নির্দিষ্ট, আমরা একটু পরে দেখব যে কাস্টম অডিয়েন্সকে আমরা এখানে চাইলে ইনক্লুড করতে পারি, আবার চাইলে ধরেন যে এক্সক্লুড করতে পারি। ফর এক্সাম্পল ধরেন যে যেমন আমাদের ডিজিটাল মার্কেটিং যে ট্রেনিংটা আছে, আমাদের অ্যাডভান্স ট্রেনিং অন স্ট্র্যাটেজিক এন্ড ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, এইখানে যারা রেজিস্ট্রেশন করেছে আমি তাদেরকে একটা ক্যাম্পেইন থেকে এক্সক্লুড করতে চাই। যারা অলরেডি পারচেজ করেছে ধরেন তাদেরকে আমি অ্যাড দেখাতে চাই না, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে এক্সক্লুড ফাংশনটা ব্যবহার করতে পারি। আবার আমি চাইলে এখান থেকেও কাস্টম এবং লুকেলাইক অডিয়েন্স কিন্তু আমি ক্রিয়েট করতে পারি। এখানে লোকেশনের ক্ষেত্রে একটি কথা আমি বলে রাখি, সেটি হচ্ছে যে এখানে 4টি অপশন আছে। যেমন ধরেন যে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। আপনারা জানেন যে আমরা যখন আপনার হচ্ছে যে আমরা যখন আপনার যখন আমরা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করি, তখন আমরা হচ্ছে যে আপনার আমাদের প্রোফাইলে দিয়ে রাখি যে আমরা কোথায় বাস করছি। সো আসলে আপনি যখন এই অপশনটা সিলেক্ট করবেন, তার মানে হচ্ছে যে ওই নির্দিষ্ট লোকেশনে বাস করছে অথবা রিসেন্টলি সেই লোকেশনে এসছে। রিসেন্টলি সেই লোকেশনে এসছে তো কিভাবে ফেসবুক বুঝবে? এটা আসলে বুঝবে আপনার এই যে মোবাইল ডিভাইস ট্র্যাকিং এর মাধ্যমে বুঝতে পারবে। আর লিভিং ইন এর ক্ষেত্রে আপনার কিন্তু আইপি অ্যাড্রেসও আসলে সে দেখে। কেমন? যে আপনি ডেস্কটপ থেকে ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনার আইপি অ্যাড্রেসটা সে ট্র্যাকিং করে। সো এটা যদি আপনি দিয়ে দেন, তাহলে ওই নির্দিষ্ট জোনের যাদের প্রোফাইলে আছে যে লিভিং, অথবা যারা ওই নির্দিষ্ট জোনে আছে, হ্যাঁ, তাদেরকে আসলে এই অডিয়েন্সের মধ্যে সে পিক করবে। পিপল লিভিং ইন দিস লোকেশন, এটা যদি আপনি সিলেক্ট করেন, তার মানে হচ্ছে যে যেভাবে বললাম যে যারা হচ্ছে যে তাদের প্রোফাইলে লিভিং হিসেবে এরকম একটি অপশন, মানে ধরেন লিভিং ঢাকা সিলেক্ট করে রেখেছে, হ্যাঁ, তো সেটার মধ্যে সে পড়ে যাবে। রিসেন্টলি আগেই বলেছি যে এটা আপনার বেসিক্যালি মোবাইল ডিভাইস ট্র্যাকিং করে আপনার রিসেন্ট লোকেশনটা সে ট্র্যাক করে। পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, এখানে আপনার যারা হচ্ছে যে মানে আপনার রিসেন্টলি এই জায়গাতে ট্রাভেল করেছে, রিসেন্ট লোকেশন যাদের একটি নির্দিষ্ট জায়গায়, কিন্তু তাদের লিভিং প্লেস অর্থাৎ তারা যেখানে বাস করে বা তাদের হোম, সেটা কিনা আপনার 125 মাইল কিংবা 200 কিলোমিটার দূরে আর কি। কেমন? যেমন ধরেন যে আপনি
বাস করেন খুলনাতে, আপনি ঢাকায় আসলেন এবং আপনার হচ্ছে যে মানে যেহেতু আপনি ঢাকায় আসলেন, তাহলে রিসেন্ট লোকেশনটা আপনার হচ্ছে যে ধরেন যে এটাকে কি বলে, মানে আপনার হচ্ছে যে ঢাকা, এবং সেটা 125 মাইল বা 200 কিলোমিটারের বাইরে, সুতরাং তখন আপনি এই ক্রাইটেরিয়ার মধ্যে আসলে পড়ে যাবেন। এখানে আপনার হচ্ছে যে লোকেশন হিসেবে আপনি ধরেন যে এখানে আপনার ডিজায়ার্ড লোকেশন এখানে আপনি লিখতে পারেন, যেমন ধরেন বাংলাদেশ। আপনি আবার চাইলে যদি আপনি চান তাহলে আপনি এখানে একটা চমৎকার ফাংশনালিটি আছে, ড্রপ পিন, আপনি পিন ড্রপ করেও আপনি কিন্তু আহ, অর্থাৎ আপনার নির্দিষ্ট লোকেশনকে সিলেক্ট করতে পারবেন। যেমন ধরেন আমি চাচ্ছি যে আমার যারা শুধু ফার্ম গেটে আছে, আমি শুধু তাদেরকে টার্গেটিং করতে চাচ্ছি। ধরেন যে দিস ইজ ফার্ম গেট, ইন্দিরা রোড। আমি চাচ্ছি যে ইন্দিরা রোডের আশেপাশে এখানে 10 মাইল দেওয়া আছে, আমি 1 মাইল হচ্ছে টার্গেটিং করতে যাচ্ছি। আবার আমি চাচ্ছি যে এখানে আপনার আসাদ এভিনিউ এর যে রাস্তাটা আছে এর বাইরে যারা আছে তাদেরকে আমি এক্সক্লুড করতে যাচ্ছি। এখানে দেখেন, এখানে এক্সক্লুড একটা অপশন আছে, যে অপশনটা ব্যবহার করে আপনি সুন্দর মতো আপনি কিন্তু অর্থাৎ এক্সক্লুড করতে পারবেন। এখানে খেয়াল করে দেখেন, এটা একটু সময় নিয়ে আসলে করতে হয়, মানে ড্রপ পিন অপশনটা। সো এভাবে আপনি খুব মাইক্রো লেভেলে আপনি টার্গেটিংটা আসলে করতে পারেন। এখানে আমি চাইলে আরো এক্সক্লুশন ব্যবহার করতে পারি। এখানে এইজ একটা ফ্যাক্টর আছে, অলরেডি আমরা বলেছি যে আপনাকে যেটা করতে হবে আপনার বায়ার পার্সোনা থেকে আপনার এইজ আসলে সিলেক্ট করতে হবে যে আপনি কোন এইজের মানুষদেরকে আসলে টার্গেটিং করতে যাচ্ছেন। জেন্ডার একটা টার্গেটিং অপশন আছে। ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, এখানে খেয়াল করে দেখেন যে আমরা বিভিন্ন সময় আমরা ফেসবুকে যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেটাকে ধরে আপনি টার্গেটিংটা আসলে করতে পারেন। এখানে ডিটেইল টার্গেটিং একটা অপশন আছে। এখানে যদি আপনি দেখেন, এখানে এখানে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এই তিনটা বিষয়ের উপরে বেস করে আপনি টার্গেটিংটা করতে পারেন। আমরা যদি ডেমোগ্রাফিতে আগাই, তাহলে আপনি এডুকেশনের টার্গেট করতে পারেন। আপনি ধরেন যে আপনি চাচ্ছেন যে যারা মার্কেটিং এ পড়ছে কিংবা যারা কম্পিউটার সায়েন্সে পড়ছে তাদেরকে আপনি টার্গেটিং করতে যাচ্ছেন। স্কুল অনুযায়ী টার্গেটিং করা যায়। আপনি যদি চান যে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে তাদেরকে আপনি টার্গেটিং করতে যাচ্ছেন, সেটাও আসলে পসিবল। এখানে ফাইন্যান্সিয়ালের মধ্যে আসলে এখানে ইউনাইটেড স্টেটস এর ক্ষেত্রে ইনকাম অনুযায়ী আপনার হচ্ছে যে এখানে টার্গেটিংটা করা যায়। এখানে লাইভ ইভেন্টস আছে, যে ধরেন যে লাইক লাইফ ইভেন্টস বলতে এখানে আমরা ধরেন যে অ্যাওয়ে ফ্রম হোম টাইম, অ্যানিভার্সারি একটা অপশন আছে, যে ম্যারেজ অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ। ধরেন আপনি এমন একটা গিফট আইটেম বিক্রি করেন যেটা কিনা আসলে যারা বিবাহিত, মানে যারা লাইফ ইভেন্টস, যারা মানে অ্যানিভার্সারিতে আসলে এই ধরনের প্রোডাক্ট পারচেজ করতে পারে, তো তাদেরকে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে এই অপশনটা আপনার কাজে লাগতে পারে। বার্থডে এখানে অপশন আছে, আপকামিং বার্থডে, সো বার্থডে ইন জানুয়ারি, আপনি সেভাবেও ধরেন আপনি চাচ্ছেন যে যাদের বার্থডে মার্চ মাসে তাদেরকে নিয়ে আপনি একটি টার্গেটিং করতে যাচ্ছেন, এটাও আসলে সম্ভব। এখানে প্যারেন্টস নিয়ে টার্গেটিং করা সম্ভব, যে আপনি ধরেন চাচ্ছেন যে আপনি তাদেরকেই টার্গেটিং করবেন যাদের আপনার হচ্ছে যে 0 থেকে 12 মাসের আপনার হচ্ছে যে বাচ্চা আছে, তাদেরকে আপনি টার্গেটিং করতে পারেন। বিশেষ করে যারা বেবি প্রোডাক্ট আসলে সেল করে তাদের জন্য এই ধরনের টার্গেটিং অপশনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আরো ধরেন ধরেন যে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের পারচেজিং ডিসিশন হচ্ছে প্যারেন্টসরা নিচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ধরনের অপশন আপনি সিলেক্ট করতে পারেন। রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েও আপনি এখানে যেমন আপনি ধরেন বিয়ের প্রোডাক্ট সেল করেন, হ্যাঁ, অর্থাৎ আপনার বিয়ের ফাংশনে যেই ধরনের প্রোডাক্ট আপনার দরকার হয় মানুষের, সেই ধরনের প্রোডাক্ট আপনি সেল করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই 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 জায়গাটা আসলে ইয়ে করতে পারেন। ওয়ার্কের মধ্যে আপনি এমপ্লয়ার হিসেব করে আপনি টার্গেটিং করতে পারেন। ধরেন আমি যেমন গ্রামীণ ফোন যদি আমি টার্গেট করি, গ্রামীণ ফোনে যারা কাজ করছে, মানে গ্রামীণ ফোনে যারা চাকরি করছে
হ্যাঁ, তাদেরকে এখানে টার্গেটিং করা যায়। তবে একটি বিষয় হচ্ছে যে যদি সেই অর্গানাইজেশনে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের এমপ্লয়ি না থাকে তাহলে কিন্তু আপনি এই ধরনের টার্গেটিং করতে পারবেন না। ইন্ডাস্ট্রি অনুযায়ী টার্গেটিং করা যায়, যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যারা কাজ করছে এবং এখানে প্রত্যেকটার এক্সাম্পল আসলে দেয়া আছে যে এই ক্যাটাগরিতে আসলে কারা কারা পড়ে। এখানে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আপনার হচ্ছে যে বেসিক্যালি আপনার হচ্ছে ডেসক্রিপশন এখানে দেয়া আছে। জব টাইটেল বেস টার্গেটিং এটাও করা যায়। যেমন ধরেন আপনি যদি B2B বিজনেস করেন, অর্থাৎ আপনি চাইলে ধরেন ম্যানেজিং ডিরেক্টরকে টার্গেট করতে পারেন। হ্যাঁ, আপনি চেয়ারম্যান, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান যারা আছে, হ্যাঁ, তাদেরকে আপনি কিন্তু চাইলে টার্গেট করতে পারেন। এবং এখানে একটি মজার জিনিস হচ্ছে আপনি যখনই একটি টার্গেটিং করবেন তখন আপনি যদি সাজেশন বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন জব টাইটেলের মধ্যে রিলিভেন্ট যেই জব টাইটেল আছে সেটা কিন্তু আপনার এখানে চলে আসবে। সো এভাবে আপনি কিন্তু টার্গেটিংটা আসলে করতে পারেন। তারপরে আমাদের আরো কি আছে, ইন্টারেস্ট বেসড টার্গেটিং। ইন্টারেস্টের মধ্যে আপনার আপনি চাইলে যে কোনো ধরনের ইন্টারেস্ট এখানে লিখতে পারেন। যেমন ধরেন আমরা একটু আগে যেমন আমাদের পেজ থেকে দেখে আসলাম লার্নিং বাংলাদেশ, হ্যাঁ, এখানে আসছে না কারণ সাফিসিয়েন্ট অ্যামাউন্টের আপনার নাই। যেমন আমরা খালিদ ফারহান আমরা দেখে আসলাম, এটাও আসলে ইন্টারেস্ট হিসেবে ফেসবুক এখনো কাউন্ট করা শুরু করেনি। সো ইন্টারেস্ট অনেক ধরনের ইন্টারেস্ট হতে পারে, যেমন আপনার হচ্ছে যে লাইক ধরেন যে লাইক এয়ার কন্ডিশনার একটা ইন্টারেস্ট, এক্সাম্পল এয়ার কন্ডিশনিং সিস্টেম বা এয়ার কন্ডিশনিং, এখানে যাদের ইন্টারেস্ট আছে, পিপল হু হ্যাভ এক্সপ্রেসড ইন্টারেস্ট অর লাইক পেজেস রিলেটেড টু এয়ার কন্ডিশন। অর্থাৎ আপনি যদি এই অপশনটা সিলেক্ট করেন তাহলে সেই লোকগুলোই আপনার এই অডিয়েন্সের মধ্যে আসবে যারা কিনা লাইক দিয়েছে এয়ার কন্ডিশনিং রিলেটেড বিভিন্ন পেজে, আসলে যারা লাইক দিয়েছে তারাই এই সেটের মধ্যে আসলে আসবে। আপনি ইন্টারেস্টের মধ্যে এখানে ধরেন যে টেকনোলজির ইন্টারেস্ট, স্পোর্টস, শপিং, হ্যাঁ, ধরেন যারা বিউটি নিয়ে, বিউটি সেলুন, যাদের ইন্টারেস্ট বিউটি সেলুন বা কসমেটিক্স বা এই ধরনের স্পা, ট্যাটু, এগুলো নিয়ে যাদের ইন্টারেস্ট আছে সেটাও কিন্তু এখানে টার্গেটিং করা যায়। ক্লদিং ও এরকম, চিলড্রেন, মেন্স ক্লদিং, শুজ, যিনি আসলে শু বিক্রি করেন তার জন্য আসলে এই ধরনের, বা ফ্যাশন অ্যাক্সেসরিজ এর মধ্যে আপনার জুয়েলারি, ড্রেস, হ্যান্ডব্যাগস, এ ধরনের ইন্টারেস্টও আপনার হয়। যেমন এখানে শপিং, লাক্সারি গুডস, হ্যাঁ, লাক্সারি গুডস যারা পারচেজ করে, হ্যাঁ, তাদেরটা হচ্ছে যে মানে তাদেরকে আপনি ধরেন অনেক লাক্সারি একটা প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে আপনি এই অপশনটা আসলে বেছে নিতে পারেন। আচ্ছা, এবার আসতেছে আমার বিহেভিয়ারের মধ্যে আপনার হচ্ছে যে এখানে অ্যানিভার্সারির একটা বিষয় আছে, যে আপনার উইদিন 61 to 90 days। কনজিউমার ক্লাসিফিকেশন, এটা আমাদের জন্য না। ডিজিটাল অ্যাক্টিভিটিস, এইভাবে আপনার ফেসবুক পেজ অ্যাডমিন, যারা ফেসবুকের পেজ অ্যাডমিন হিসেবে আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। আপনি ধরেন ফুড অ্যান্ড রেস্টুরেন্ট পেজ নিয়ে যারা কাজ করে তাদেরকে টার্গেট করতে যাচ্ছেন। সো এইভাবে আপনাকে দেখতে হবে আসলে কোনটা আপনার সাথে আসলে যায়। এখানে আরো অনেকগুলো অপশন আছে, হ্যাঁ, এখানে এক্সপার্টস অপশন আছে, তারপরে হচ্ছে যে আপনার এখানে আপনার মোবাইল ডিভাইস ইউজার আছে, আপনি অ্যান্ড্রয়েড, তারপরে হচ্ছে যে আপনার এখানে অ্যাপেল যারা ব্যবহার করে, হ্যাঁ, তাদেরকে তাদেরকেও আপনি কিন্তু টার্গেটিং করতে পারেন স্পেসিফিক্যালি। সো একইভাবে আপনার এখানে আরো অনেক ধরনের ক্যাটাগরি আছে। হ্যাঁ, আপনাকে এটা এক্সপ্লোর করতে হবে আসলে কোন ক্যাটাগরিটা আপনার সাথে আসলে যায়। কেমন পারচেজ বিহেভিয়ার, এনগেজড শপার, যারা যারা কিনা আপনার শপ নাও বাটনে বেশি ক্লিক করে, আপনি যদি এই অপশনটা সিলেক্ট করেন তাহলে যারা শপ নাও বাটনে বেশি সিলেক্ট করে তাদেরকে আপনি এখানে টার্গেট করতে পারবেন। তারপরে এখানে দেখেন ট্রাভেলার, ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট সেল করেন, ধরেন আপনি একটা ক্রেডিট কার্ড সেল করেন, তো যারা আসলে ইন্টারন্যাশনাল ট্রাভেলার, আপনি জানেন যে ক্রেডিট কার্ড কারা নেয় আসলে, যারা মোস্ট কেসেসে গ্লোবালি যারা ট্রাভেল করে তারা দেখাচ্ছে যে প্রচুর আপনার হচ্ছে যে মানে এই ধরনের কার্ড ব্যবহার করে। সো আপনি যদি এয়ার টিকেট সেল করেন, এই ধরনের অপশন আপনার জন্য আসলে কাজ করতে পারে।
তো এটা ছিল হচ্ছে যে আপনার ডিটেল টার্গেটিং এর বিষয়ে কথাবার্তা। এখানে আরো এক্সক্লুড করা যায় চাইলে এবং আরো ন্যারো করা যায়। ধরেন যে এখানে যাদেরকে আপনি সিলেক্ট করেছেন, আপনি চাইলে আরো মানে আরো ন্যারো করতে পারেন আপনার অডিয়েন্সকে। তবে একটি জিনিস হচ্ছে যত অডিয়েন্স ন্যারো হবে আপনার খরচটা কিন্তু একটু বেড়ে যাবে। এখানে কানেকশন টাইপ একটা বিষয় আছে, যে ধরেন যে আপনি তাদেরকে নিয়ে একটি অডিয়েন্স তৈরি করতে যাচ্ছেন যারা আপনার ফেসবুক পেজে লাইক দিয়েছে। ধরেন আপনি 5টা পেজের অ্যাডমিন, সো আপনি চাইলে ওই 5টা পেজের পিপলদেরকেও নিয়ে একটা অডিয়েন্স আপনি আসলে তৈরি করতে পারেন। সো আপনি যখন এই অপশনগুলো দিবেন আপনার ধাপে ধাপে এগুলো আপনার হচ্ছে যে ন্যারো হবে। অর্থাৎ প্রথমে লোকেশন, এই লোকেশনের মধ্যে যাদের এই প্যারামিটার আছে, হ্যাঁ এই প্যারামিটার গুলোর উপরে বেস করে এখানে আসলে একটা পোটেনশিয়াল অডিয়েন্স, যেহেতু আমরা এখানে খুব বেশি ওরকম সেট করিনি এই জন্য এখানে খুব কম পোটেনশিয়াল অডিয়েন্স দেখাচ্ছে। এবং এই পোটেনশিয়াল অডিয়েন্সের উপরে বেস করেই আপনি কিন্তু আপনার যেই বাজেটটা অ্যালোকেট করবেন, হ্যাঁ এটা নিয়ে আমরা পরে কোন একটা লেসনে আলোচনা করব যে আপনার পোটেনশিয়াল অডিয়েন্স যদি আপনার 5 লক্ষ হয় তাহলে আপনার কত টাকা আসলে খরচ হতে পারে, সেটা নিয়ে আমরা পরে কোনো একটা সেশনে আমরা আলোচনা করব। এই সবগুলো বিষয় করে আপনি যখন সেভ করবেন তখন এটা আসলে সেভ হয়ে থাকবে আপনার অডিয়েন্সের মধ্যে। তো এবার আপনি এই যখন ক্যাম্পেইন করবেন তখন আপনাকে আর নতুন করে এগুলো ভাবতে হবে না, তখন আপনি এই অডিয়েন্সটাকে এখানে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কাস্টম অডিয়েন্স। আপনারা আহ, জানেন যে আমরা আমরা একটা বিষয় সবসময় বলে থাকি, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর সব থেকে মজার জিনিস হচ্ছে যে আপনি এখানে রিটার্গেটিং একটা অপশন আছে, যে এই অপশনটা বেসিক্যালি অর্থাৎ আপনার এই প্রোডাক্টে যারা ইন্টারঅ্যাক্ট করলো বা আপনার ধরেন ওয়েবসাইটে নির্দিষ্ট কোনো অ্যাকশন তারা টেক করলো, আপনি চাইলে তাদেরকে রিটার্গেটিং করতে পারেন। ধরেন ফর এক্সাম্পল আমি বলতে পারি যে আমার এই ধরেন যে এখানে আমাদের একটা ফ্রি ট্রেনিং আছে, এই ফ্রি ট্রেনিং এ এই পেজ যারা ভিজিট করেছে কিংবা এই ফ্রি ট্রেনিং যারা ডাউনলোড করেছে তাদেরকে পরবর্তী 10 দিন আমি একটি বিজ্ঞাপন দেখাতে যাচ্ছি। কেমন? সো আমি যদি বিজ্ঞাপন দেখাতে চাই তাহলে আমাকে এই অডিয়েন্স গুলোকে আসলে আইডেন্টিফাই করতে হবে। কেমন? যে আপনার হচ্ছে যে আহ, এখানে আসলে কারা কারা হিট করলো। তো এটার জন্য আসলে খুব এক্সটেন্সিভ লেভেলে ফেসবুক পিক্সেলের ব্যবহার জানতে হয়। এটা আমরা কোনো একটা সেশনে আমাদের পিক্সেল নিয়ে যখন কথা বলবো তখন আমরা এটা দেখব। তো কাস্টম অডিয়েন্স এর ক্ষেত্রে আপনার কাস্টম অডিয়েন্স অনেকভাবে আপনি ক্রিয়েট করতে পারেন। আপনার যদি একটি ওয়েবসাইট থাকে এবং সেখানে যদি ধরেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে যারা নির্দিষ্ট পেজ ভিজিট করেছে, ধরেন আমি এখানে দিয়ে দিলাম যে এখানে 180 দিনের ডেটা বেসিক্যালি ফেসবুক স্টোর করে রাখে। হ্যাঁ, যে আপনি বললেন যে গত 180 দিনে যারা আমার ওয়েবসাইট ভিজিট করেছে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স তৈরি করতে চাই, সেটা সম্ভব। গত 5 দিনে যারা ভিজিট করেছে সেটাও সম্ভব। আবার আপনি যদি চান যে নির্দিষ্ট পেজ অর্থাৎ আপনার আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট পেজ, এবং এই কাজটা আপনার হচ্ছে শুধু ফেসবুক পিক্সেল সেট করে রাখলেই, অর্থাৎ আমরা যে ফেসবুক পিক্সেল যখন সেট করি একদম যে বেসিক যেই পিক্সেলের যে কোড থাকে অর্থাৎ পেজ ভিউ, শুধু ওইটা যদি ফায়ার করে তাহলেও আপনি কিন্তু এই ফাংশনটা আসলে ব্যবহার করতে পারবেন। এবং আরো অনেক ধরনের ফাংশন আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বাই ডিফল্ট আপনাদের সিস্টেমে এটা থাকবে না, এটা ম্যানুয়ালি আমরা আসলে এই যে পারচেজ ইভেন্ট, তারপরে হচ্ছে যে আপনার স্ক্রল ইভেন্ট, বিভিন্ন বাটন ক্লিক, হ্যাঁ আমরা বিভিন্ন ইভেন্ট আমাদের বিভিন্ন ফর্মকে আমরা হচ্ছে যে ট্যাগিং করে রেখেছি পিক্সেলে, আমরা সেট করে দিয়েছি, যার কারণে আমরা এই ধরনের অপশন আমরা দেখতে পাচ্ছি। হয়তো আপনি এটা দেখতে পারবেন না, এটা আপনাকে সেট করতে হবে। সো এটাকে আরো ফার্দার রিফাইন করা যায়। ধরেন যেমন আমরা আমাদের এখানে আপনার এখানে স্ক্রল একটা ফাংশন অন করে রাখছি, যে আমার এই এই পেজে কে কতটুকু স্ক্রল করলো, এখানে আমরা পিক্সেলে আমরা দেখতে পারি যে স্ক্রল একটা ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যে 33% স্ক্রল হয়ে গেছে। এবার আমরা যদি আরেকটু নিচে আসি আপনারা দেখতে পারবেন যে আরো স্ক্রল ইভেন্ট আমার এখানে ফায়ার হবে। আপনি দেখেন এখানে এই যে আরো একটা স্ক্রল এখানে ফায়ার হলো 66%। হ্যাঁ, আপনি যদি আরো স্ক্রল করেন, এগুলো আমাদের ম্যানুয়ালি আসলে কনফিগার করা। তো আমি যদি বলি যে ধরেন যে ব্যাপারটা এরকম যে আমি স্ক্রল গত 180 দিনে যারা স্ক্রল করেছে
নির্দিষ্ট পেজ, ইউআরএল প্যারামিটার, অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে এই পেজে যারা 66%, আমি প্রথমে হচ্ছে ডেপথ মানে ইউআরএল ডিফাইন করলাম যে আমার এই ইউআরএল এ, আচ্ছা প্রথমে আমি ইউআরএল ডিফাইন করলাম যে এই ইউআরএল এন্ড অলসো ডেপথ, যারা 66% আমার এই ইউআরএল এর 66% স্ক্রল করছে তাদেরকে নিয়েও আমি চাইলে অডিয়েন্স আসলে তৈরি করতে পারি। সেরকম মাইক্রো লেভেলে আমরা অডিয়েন্স তৈরি করতে পারি। এবং আমি যদি চাই যে আমার এখানে যারা পারচেজ করেছে কেমন, তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স তৈরি করতে চাই। আমাদের প্রত্যেকটা ইভেন্ট অর্থাৎ প্রত্যেকটা ফর্ম কিন্তু ফেসবুক পিক্সেলে কনফিগার করা আছে, যার কারণে যেই ফর্মই আপনি ফিল আপ করবেন সেই তথ্যটার সাথে সাথে আমাদের ফেসবুক পিক্সেলে চলে যাচ্ছে, কারণ এই তথ্যগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক ট্রাফিক তৈরি করতে পারি। কারণ আপনি এটা ধরেই নিতে পারেন যে যারা আপনার ধরেন এই পেজে 90% স্ক্রল করেছে বা মানে একটা নির্দিষ্ট সময় ব্যয় করেছে, হ্যাঁ, তারা কিন্তু আপনার গুড ট্রাফিক, গুড অডিয়েন্স, প্রসপেক্টিভ কাস্টমার তারা আপনার হতে পারে। সুতরাং আপনার হচ্ছে যে সেই অডিয়েন্স গুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি তাদেরকে নিয়ে কিন্তু একটি অডিয়েন্স এভাবে তৈরি করতে পারেন। সো আমরা আরো অনেকভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি। আমি আরেকটি জিনিস দেখাবো, কাস্টমার লিস্ট। ধরেন আপনার কাছে একটি কাস্টমার লিস্ট আছে, আপনি কাস্টমার লিস্টও আপনি কি করতে পারবেন, আপনি এখানে তুলে অর্থাৎ আপলোড করে আপনি কিন্তু একটি চমৎকার অডিয়েন্স তৈরি করতে পারেন। আমরা সেক্ষেত্রে একটা এখান থেকে টেমপ্লেট আমরা ডাউনলোড করি, এই যে ডাউনলোড লিস্ট টেমপ্লেট, আমরা এখানে আমরা একটু দেখি যে এখানে আপনার একটা ফরম্যাট দেয়া আছে। আমাদের কাছে ধরেন ফোন নাম্বার আছে, সো আমি সবগুলো কলাম ডিলিট করে আমি শুধুমাত্র আমার ফোন নাম্বারটাকে আমি এখানে বসিয়ে দিব, বসিয়ে আমি আপলোড করে দিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো জিনিসটা কিভাবে করতে হয়। ফর এক্সাম্পল আমার কাছে এই ধরনের একটি আপনার হচ্ছে যে এই ধরনের একটি ফোন নাম্বারের তালিকা আছে যারা আমার কাস্টমার। তো আমাকে যেটা করতে হবে, আমি একদম সহজ কিছু উপায় আপনাদেরকে দেখাচ্ছি। যেমন প্রথমে আপনি যদি রাইট ফাংশন অ্যাড করেন, আমি কেন অ্যাড করছি সেটা আমি বলবো। রাইট, এই যে এখানে আমাদের ফোন নাম্বার এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা। আপনি দেখবেন অনেক সময় আমাদের এখানে জিরো আসে। তা আমি প্রথমে এটাকে ফিল্টার করে নিব। আমি রাইট ফাংশন ব্যবহার করে এটাকে সিলেক্ট করলাম, তারপরে আমি 10টা ক্যারেক্টার আমি এখান থেকে নিয়ে আসবো। কারণ এখানে ধরেন আপনার ফর এক্সাম্পল বিভিন্ন সময় কেউ হয়তো এইভাবে ফোন নাম্বার লেখে, রাইট? তারপরেও মানে ধরেন এই ফরম্যাটে যদি কেউ ফোন নাম্বার লেখে, তাহলেও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনাকে এই ফরম্যাটে সে এনে দিচ্ছে। এবং তারপরে আমরা যেটা করব, এটা কনক্যাটেনেট ফাংশন আমরা ব্যবহার করব। কনক্যাটেনেট ফাংশনের আসলে কাজ হচ্ছে যে আমার ফোন নাম্বারটা আসলে কান্ট্রি কোডের সাথে কানেক্ট থাকতে হবে। কান্ট্রি কোড কানেক্ট না থাকলে ফেসবুক আসলে সেটাকে আইডেন্টিফাই করতে পারে না। আমি এটাকে একসাথে করে দিলাম, দেখেন +880 ফরম্যাটে আপনার একটা ফোন নাম্বার চলে আসলো। আমি সবগুলো ফোন নাম্বারকে কপি করে আমি এবার আমার সিএসভি যে ফাইলটা আছে, আপনারা দেখেন যে সিএসভি ফাইলে আমি হচ্ছে যে আপনার এই ফোন নাম্বারগুলোকে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট সামহাউ ওখানে কপি হয়নি, আমি কপি করে নিয়ে আসি। আচ্ছা ওয়েট, আমি শুধু ভ্যালুটা এখানে কপি করে দিলাম এবং দেখেন যে এখন কিন্তু আপনার +88 এই ফরম্যাটে কিন্তু আমাদের এই নাম্বারটা চলে আসলো। এবার আমি কি করব, আমি এটাকে একটা সেভ করলাম, সেভ করে আমি হচ্ছে যে আপনার একটা ধরেন যে কাস্টম অডিয়েন্স এক্সাম্পল, একটা 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 কাস্টম অডিয়েন্স নামে একটি আপনার হচ্ছে যে কাস্টম অডিয়েন্স নামে আমি একটি ফাইল ক্রিয়েট করলাম। এবার আমি যদি ধরেন যে নেক্সট বাটনে আমি ক্লিক করি, তাহলে আপনি দেখবেন যে এখানে
কাস্টমার ভ্যালুটাকেও ইনক্লুড করা যায়। আমরা কাস্টমারের অর্থাৎ কত টাকার প্রোডাক্ট সে পারচেজ করেছে সেটা দিয়েও এলটিভি লাইফ টাইম ভ্যালু ব্যবহার করেও করা যায়। তো আমরা সেটা না করি, আমরা এখানে আপনার একটা ফাইল আপলোড করে দিব। ডেস্কটপে যে ফাইলটা রেখেছিলাম কাস্টম অডিয়েন্স নামে ওপেন করে দিলাম এবং আমরা এখানে কাস্টম নাম দিলাম কাস্টম অডিয়েন্স। এটা আসলে বেসিক্যালি সিএসভি ফাইলে যে নাম ছিল সেখান থেকে একটি নাম সে ডিফল্ট পেয়ে গেছে। আমি এটাকে চেঞ্জ করে এভাবে দিতে পারি। নেক্সট করলাম, আপনি দেখেন এটাকে দেখিয়ে আসলাম যে এটা একটা ফোন নাম্বার, আপলোড এন্ড ক্রিয়েট। এখানে দেখেন একটি নাম্বার ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। কেমন? এখন এটা পপুলেট হবে এবং ইট উইল টেক সাম টাইম। এটা আপনার ওই ফোন নাম্বারের এগেইনস্টে যাদের ফেসবুক প্রোফাইল আছে তাদেরকে নিয়ে একটি অডিয়েন্স সে এখানে তৈরি করে ফেলবে। একইভাবে কাস্টম অডিয়েন্স আপনার অ্যাপ অ্যাক্টিভিটি দিয়েও কাস্টম অডিয়েন্স করা যায়। অর্থাৎ আমার যে আপনার অ্যাপগুলো আমার ওয়েবের মানে আমার ফেসবুকের সাথে কানেক্টেড আছে, সেই অ্যাপে যারা আপনার হচ্ছে ডাউনলোড করছে বা এনগেজ হয়েছে সেটা দিয়েও আসলে করা যায়। অফলাইন অ্যাক্টিভিটি বিষয়টা হচ্ছে যে অফলাইনে আপনার যে অ্যাক্টিভিটি গুলো আছে সেই অ্যাক্টিভিটি গুলো আপনার হচ্ছে যে আপনি এখানে চাইলে ইনক্লুড করতে পারেন। আপনার ভিডিও অর্থাৎ নির্দিষ্ট ভিডিওতে আপনার যারা আপনার হচ্ছে এনগেজ হয়েছে, হ্যাঁ, এবং সেখানে অনেক মাইক্রো লেভেলে ধরেন আপনি একটা ভিডিও আজকে পাবলিশ করলেন, সেটা যারা 10 সেকেন্ড দেখেছে, কেমন, যারা 10 সেকেন্ড দেখেছে তাদের কিন্তু বেসিক্যালি আপনার তারা কিন্তু আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে তাদেরকে নিয়ে আপনি একটা অডিয়েন্স তৈরি করতে হবে। এবং এখানে চমৎকার ফানেল তৈরি করা যায়। যে ধরেন আপনি একটা ভিডিও দিলেন, ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন হচ্ছে বিউটি প্রোডাক্ট। সো আপনি প্রথমে একটা ভিডিও দিলেন, এই ভিডিওতে যারা ইন্টারঅ্যাক্ট করলো আপনি শুধু তাদেরকেই ওই প্রোডাক্টটা দেখালেন, তাহলে কিন্তু আপনি একটি চমৎকার আপনার হচ্ছে যে মানে ক্যাম্পেইন করতে পারবেন। সো একইভাবে আপনার হচ্ছে কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যারা, ইভেন আপনি যদি লিড জেনারেশন ক্যাম্পেইন করেন সেখানে যারা আপনার হচ্ছে যে ইয়ে হয়েছে অর্থাৎ ইন্টারঅ্যাক্ট করেছে তাদেরকে নিয়েও আপনি কিন্তু আপনার অডিয়েন্স তৈরি করতে পারবেন। আপনার ফেসবুকে ইভেন্টসে যারা ইন্টারঅ্যাক্ট করেছে, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স একটি চমৎকার জিনিস। আমরা এখন প্রচুর ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সের আপনার হচ্ছে যে ইয়ে দেখে থাকি। তারপর হচ্ছে ফেসবুক পেজ, খেয়াল করে দেখেন যে আপনার ফেসবুক পেজে যারা ইন্টারঅ্যাক্ট করেছে, ধরেন যে অনেকে আমাকে বলে যে নাজমুল ভাই আমার তো ওয়েবসাইট নাই, তাহলে কি আমি রিটার্গেটিং করতে পারবো না? অবশ্যই করতে পারবেন, কিন্তু সেটা একটু লিমিটেড স্কেলে আপনি রিটার্গেটিং করতে পারবেন। আপনি 365 দিনে মানে ফেসবুক পেজের ক্ষেত্রে 365 দিনের ডেটা বেসিক্যালি ফেসবুক স্টোর করে রাখে। এবং এখানে আপনি কি করতে পারবেন, যারা আপনার পেজে এনগেজ হয়েছে অর্থাৎ আপনার পেজে ভিজিট করেছে অথবা আপনার কোনো একটা অ্যাডে ধরেন ক্লিক করেছে, হ্যাঁ, তাদের ডেটাও কিন্তু ফেসবুক এখানে রেখে দেয়। যারা ভিজিট করেছে পেজ, যারা আপনার পোস্টে এনগেজ হয়েছে বা অ্যাডে এনগেজ হয়েছে, যারা কল টু অ্যাকশন বাটনে ক্লিক করেছে, যারা মেসেজ দিয়েছে আপনার পেজে, কেমন, যারা আপনার পেজ অথবা পোস্টকে সেভ করে রেখেছে, তাদেরকে নিয়েও আপনি কিন্তু অডিয়েন্স আসলে তৈরি করতে পারেন। শপিং এর ক্ষেত্রেও আপনার হচ্ছে যে আপনি ধরেন যে আপনার যেই প্রোডাক্ট গুলো আপনার এখানে তোলা আছে আপনার ক্যাটালগের সাথে কানেক্টেড আছে, আমরা দেখব পরবর্তীতে, হ্যাঁ, সেই প্রোডাক্ট গুলো বেসিক্যালি সেই প্রোডাক্ট গুলোতে যারা ইন্টারঅ্যাক্ট করেছে তাদেরকে নিয়েও আপনি কিন্তু অডিয়েন্স আসলে তৈরি করতে পারেন। সো এটা ছিল বেসিক্যালি কাস্টম অডিয়েন্স। অর্থাৎ কাস্টম অডিয়েন্স হচ্ছে সবথেকে মজার জিনিস হচ্ছে কাস্টম অডিয়েন্স হচ্ছে আপনি যদি রিটার্গেটিং করতে চান তাহলে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে বেসিক্যালি সেই ক্ষেত্রে আপনার এটা খুবই ভালো কাজ করবে। এবং আপনার হচ্ছে যে যেটাকে আমি বলবো যে রিটার্গেটিং আপনার হচ্ছে যে রিটার্গেটিং এর জন্য আসলে কাস্টম অডিয়েন্সের আসলে কোনো বিকল্প নেই। এবং নাম্বার থার্ড হচ্ছে যে আপনার এখানে স্পেশাল টাইপ অডিয়েন্স আর লুকেলাইক অডিয়েন্স আসলে একই জিনিস। এটা স্পেশাল টাইপ অডিয়েন্সটা নতুন আসছে। তো লুকেলাইক অডিয়েন্সটা আসলে কি, এখন খেয়াল করে দেখেন যে ধরেন যে আমরা আসলে সাধারণত বলে থাকি যে লুকেলাইক অডিয়েন্সটাই হচ্ছে যে সবথেকে বেস্ট অডিয়েন্স। কারণ ধরেন আপনি যদি
ধরেন আপনার 1000 কাস্টমার আছে, তাদের সিমিলার ক্যারেক্টারিস্টিক্স এর লোকদেরকে নিয়ে যদি আপনি অডিয়েন্স তৈরি করতে পারেন, তাহলে আপনাকে কিন্তু আর সেভড অডিয়েন্সে যে অত রিগোরাস প্রসেস আপনাকে মেনটেন করতে হচ্ছে না। আপনি কিন্তু আরো ইজিলি জিনিসটাকে আসলে হ্যান্ডেল করতে পারেন। কেমন? তো বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে যে লুকে লাইক অডিয়েন্স আসলে আপনার যদি ডেটা থাকে, ধরেন যেমন আমরা আমাদের ক্ষেত্রে আমাদের অনেক ডেটা আছে, ধরেন পারচেজের যে ডেটা, ধরেন যে যারা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং আমাদের এখান থেকে পারচেজ করেছে, তাদের যেহেতু এটা পিক্সেলের সাথে কানেক্টেড, পিক্সেলটা খুব ভালো মতো না বুঝতে আসলে আপনি প্রপারলি এই ধরনের অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন না। তবে পারবেন যদি আপনার ধরেন যে এরকম অডিয়েন্সের, আমরা একটু আগে যেটা দেখলাম যে অডিয়েন্সের যদি আপনার তালিকা থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি অডিয়েন্সের সেই তালিকাকে বেস করে আপনি লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। যেমন আমরা একটু আগে যে অডিয়েন্স তালিকা তৈরি করলাম, যেমন কাস্টম অডিয়েন্স, এই যে কাস্টম অডিয়েন্স, এই কাস্টম অডিয়েন্সে ধরেন আপনি 1200 বা 1500 মানুষের ফোন নাম্বার দিয়ে আপনি ফেসবুককে বলেছেন তুমি একটা অডিয়েন্স তৈরি করো। ফেসবুক সেটার এগেইনস্টে ধরেন 1000 মানুষের প্রোফাইল খুঁজে পেলো আর কি, যে ওই ফোন নাম্বারের এগেইনস্টে 1000 মানুষ খুঁজে পাওয়া গেছে। এবার ফেসবুক কি করবে, ওই 1000 মানুষের যে ক্যারেক্টারিস্টিক্স আছে, ওই 1000 মানুষের যে পার্সোনা আছে, সেই পার্সোনাকে নিয়ে আপনি যদি এবার বাংলাদেশ সিলেক্ট করে দেন, যে ওই মানুষগুলোর পার্সোনা অনুযায়ী বাংলাদেশের তুমি এখানে, যেমন এখানে যেটা হয় 0 থেকে 10% আপনি লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারেন। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, 1% মানে হচ্ছে মোস্ট সিমিলার। তো ন্যাচারালি 1% মানে হচ্ছে যে অ্যারাউন্ড 5 লাখ অডিয়েন্স। তো ফেসবুক আপনাকে এই আপনি যে কাস্টম অডিয়েন্সটা চুজ করে দিয়েছেন, সেইটার সব থেকে মোস্ট সিমিলার 5 লক্ষ অডিয়েন্সকে আপনাকে তৈরি করে দিবে অটোমেটিক্যালি, হুইচ ইজ ভেরি ফ্যান্টাস্টিক। আপনি চিন্তা করে দেখেন, আপনার যদি পারচেজিং, আপনার যদি এরকম থাকে যে যারা পারচেজ করেছে তাদের ডেটা যদি আপনার থাকে বেসিকলি, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার লুকে লাইক অডিয়েন্স আসলে ক্রিয়েট করতে পারেন। এবং আপনি মাল্টিপল লুকে লাইক, ধরেন আপনি 5টা লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে যাচ্ছেন, আপনি সেটাও এখান থেকে করতে পারবেন। তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমি তাহলে কি অডিয়েন্স নিয়ে কাজ করব। আমরা সাধারণত কখনো 1%, যদি আমার ইমিডিয়েট সেলস দরকার হয় আমরা 1% নিয়ে কাজ করি। আমরা যদি মনে করি যে না একটু আমার স্লোলি আমি আগাই, কারণ আমরা তো রিটার্গেটিং অপশনও অ্যাড করে রাখি, আমরা 3% লুকে লাইক নিয়ে কাজ করি। আবার আপনার যদি অনেক বাজেট থাকে, যে আপনি প্রচুর বাজেট আপনার অ্যালোকেট করা আছে, আপনি তখন 10% অডিয়েন্স দিয়ে আপনি মানে লুকে লাইক অডিয়েন্স নিয়ে কাজ করতে পারেন। তো আসলে সব মিলিয়ে আসলে বিষয়টা গিয়ে কি দাঁড়ালো, যে আমাকে দিন শেষে আসলে আমাকে আমার দুটো অডিয়েন্স খুবই ইম্পর্টেন্ট। যে আমার যদি একদম নতুন বিজনেস হয় তাহলে আমি সেভড অডিয়েন্স ব্যবহার করতে পারি। আমি যদি রিটার্গেটিং করতে চাই, অর্থাৎ যেই মানুষগুলো, রিটার্গেটিং খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা নিয়ে কোন একটা লেসনে কথা বলবো। সো আমরা যদি সেই মানুষগুলোকে টার্গেট করতে চাই, তাহলে কিন্তু আমি আমার কাস্টম অডিয়েন্স ব্যবহার করব। এরপরে আমি লুকেলাইক অডিয়েন্স আমার কেন দরকার, অর্থাৎ এই মানুষগুলোর সিমিলার ক্যারেক্টারিস্টিক্স এর মানুষগুলোকে নিয়ে আমরা আসলে লুকেলাইক অডিয়েন্স তৈরি করতে পারি। এবং আমি মনে করি যে এটাই আমাদের আলটিমেট টার্গেট হওয়া উচিত, কারণ আপনি যদি লুকেলাইক অডিয়েন্স চমৎকার ভাবে তৈরি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি অনেক বেনিফিটেড হবেন এবং আপনি একটা ভালো রেজাল্ট আসলে পাবেন। তো মোটামুটি এটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।